জাকিদের পূর্বাভাস বলে হাদিস লেগেছে। যেমন ডাঙন, এছাড়াও ছোট ছোট আলামত রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া, এর ধন ভাণ্ডার মানুষের সামনে প্রকাশ করা। সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে নানা সংবাদ প্রকাশিত হয়েছে। তাহলে কি এই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে? ফোরাত নদীকে আরবিতে নাহর ফোরাত আর তুর্কিতে ফিরাত বলা হয়। এই ফিরাত বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত। না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং শাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং অসিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই। ফোরাত নদী 2700 কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় 4,40,000 বর্গ কিলোমিটার। এর মোট অববাহিকার মাত্র 30% তুরস্কতে অবস্থিত হলেও এর 90% পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি। ফোরাত নদী প্রতি বছর প্রায় 2800 কোটি ঘনমিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে। ফোরাত নদীটি অনেক গভীর নয় বলেই এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছু চলাচল করতে পারে না। এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। এই তিনটি দেশই জমিতে সেচ দেয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের ওপরই নির্ভরশীল। তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায়। সিরিয়া, তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত 12টি বাঁধ নির্মাণ করায় 1999 সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফোরাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। মুসলিম শরীফের এক বর্ণনায় আরো স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জনই মারা যাবে। তাদের প্রত্যেকের কামনা থাকবে, হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমিই হতাম। এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে ফোরাত নদী। সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে, যা নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। এসব প্রতিবেদনে বলা হচ্ছে, শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করছে। এর জন্য বৃষ্টিপাত কমে যাওয়া, বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে। ফোরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী। ফোরাত নদী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় হাদিসটির বর্ণনা অনুযায়ী ফোরাত নদী শুকিয়ে গেলে বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড়। আর এই স্বর্ণের জন্য মানুষের মাঝে শুরু হবে যুদ্ধ, এবং সেই যুদ্ধের ভয়াবহতা এতটাই হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্র 1% মানুষ প্রাণে বাঁচবেন। এখন প্রশ্ন হচ্ছে, আসলেও কি প্রকাশ পাবে এমন স্বর্ণের পাহাড়? ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুড়ঙ্গ, যে সুড়ঙ্গে আছে নিখুঁত সিঁড়ি ও অবকাঠামো। অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকের ধারণা, ফোরাত নদীর আশেপাশে বা এর তলদেশে একটি বিরাট স্বর্ণের খনি রয়েছে। কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি, যাতে প্রাকৃতিকভাবে স্বর্ণ জমা হয়েছে। আবার কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতার রেখে যাওয়া গুপ্তধন।